নমস্কার, এএনএম নিউজে আপনাদের স্বাগত। আমি অভিজিৎ নন্দী মজুমদার আপনাদের সাথে আজকে একটা ভেরি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করার জন্য। যে অনেক বিষয়, যে বিষয়টা নিয়ে আমরা খুব একটা বেশি কিছু জানি না, বিশ্বাস করুন সত্যি জানেন, বিজ্ঞান। আমি বিজ্ঞানের ছাত্র নই, তাই বিজ্ঞান নিয়ে যদি আমাকে কেউ প্রশ্ন করে আমি না উল্টো দিকে চলে যাব, কারণ ভীষণ শক্ত, জানেন তো, প্রচণ্ড শক্ত। সেই ছোটোবেলার কথা মনে পড়ে, যখন এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পড়তাম, তখন দেখলে পরে কেউ যেন ভয় করতো, যাতে কোনো রকমে পাশ করে বেরিয়ে আসতে পারি, এটাই মনের মধ্যে সবসময় খেলতো। কিন্তু বিজ্ঞানটা কত সরল, কত ভালো, কত সুন্দরভাবে বোঝানো যায়। একটা অপারক ছাত্রকে বিজ্ঞানের দিকে টেনে তাকে বিজ্ঞান সুলভ করা যায়। ইউ ক্যান মেক আ সায়েন্টিস্ট আউট অফ আ লেম্যান, এটাই ওনারা বলেন। ওনারা কারা? আমি এই মুহূর্তে বসে আছি ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড মিউজিয়ামের ডিরেক্টর জেনারেল শ্রী এডি চৌধুরীর সাথে। নমস্কার, এএনএম নিউজে আপনার স্বাগত। শ্রী চৌধুরী, সায়েন্স সিটি আমাদের পুরো দেশের এটা এক প্রকার গর্বও বটে, যে whatever you see of science all over the country starts from here and ends here, NCSM. So আমি একটু ভেতরে যাব। এই যেটা আমরা বুঝলাম, বললাম বা শুনে এসছি আপনার এবং আপনাদের অফিসারদের কাছ থেকে, এবং আমরা নিজেরা সায়েন্স সিটিতে গিয়ে এক্সপিরিয়েন্স করে এসেছি, যে আগে জানতাম বিজ্ঞানটা খুব শক্ত, কিন্তু কত সরল, কত সোজা, সেটা দেখে এলাম। তো এই সায়েন্স সিটির কনসেপ্টটা কি, মানে হাউ ডু ইউ ম্যারি এন্টারটেইনমেন্ট উইথ সায়েন্স, এটা কিভাবে করেন, কিভাবে করলেন, এবং কত সায়েন্স সিটি আছে, এবং হোয়াট আর দ্য প্রসপেক্টস, একটু যদি বলেন। আচ্ছা, এই যে আপনি বললেন না যে বিজ্ঞানের প্রতি একটা ভীতি আছে লোকদের মধ্যে, তো সেই ভীতিটাকে ভেঙে লোকদেরকে যাতে বিজ্ঞানটার প্রতি একটা ইন্টারেস্ট হয়, সেটাই কিন্তু আমাদের একটা মেজর অবজেক্টিভ। আমাদের উদ্দেশ্য হচ্ছে, যখন একটা ছাত্র আসবে সায়েন্স সিটিতে বা আমাদের যে কোনো সায়েন্স সেন্টারে, ও যখনই কিছু করছে এমনভাবে আমরা সেট আপগুলো করে রাখি যাতে ওরা ইজিলি বুঝতে পারে যে কী করছে, কেন করছে, প্রত্যেকটা স্টেপ ইজ ভেরি ওয়েল এক্সপ্লেন। আর ইন দি প্রসেস যখন ওরা পার্টিসিপেট করছে বা নতুন কিছু করছে, ইনস্টেড অফ রিডিং ফ্রম বুকস, এই যে পার্টিসিপেশনের থ্রু দিয়ে কিন্তু ওরা একটা লাইফ লং লার্নিং হয়ে যাচ্ছে। ও কিন্তু বুঝতে পারছে না যে ও একটা জিনিস শিখে গেল পার্মানেন্টলি, ও কোনোদিনও ভুলবে না হয়তো, কিন্তু থ্রু দি প্রসেস হি ইজ লার্নিং, হি ইজ এনজয়িং, অ্যান্ড ইন দি প্রসেস ওর যে এই ভীতিটা ছিল, সেই ভীতিটাও কিন্তু ওভার আ পিরিয়ড অফ টাইম চলে যায়। তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানকে খুব সরলভাবে, ইন আ প্লেফুল ম্যানার যতটা বোঝানো যেতে পারে। হ্যাঁ, সব তো করা যায় না, মানে বিজ্ঞানকে ঠিকভাবে বোঝাতে হলে সব কিছু ডাইলিউটও করা যায় না, কিন্তু যতটা সম্ভব যাতে মেইন কনসেপ্টটাতে আমরা কোথাও কিছু ভুল বোঝানোর চেষ্টা না করি, সেইটা নজরে রেখেই আমরা সেইভাবে আমাদের এক্সিবিটগুলো ডেভেলপ করা হয়। তার সাথে মেকিং ইট ইজিয়ার ফর পিপল টু আন্ডারস্ট্যান্ড। এবার আমাকে বলুন, এই যে সায়েন্স সিটি আছে, সেটা যেটা আমরা আপনারা সময় বলেন যে ইটস অ্যান এন্টারটেইনমেন্ট, ইয়েস, completed with science, the scientific entertainment. Yes, we call it as edutainment. So it's more for people like us. Yes. তো এইটার যদি কনসেপ্টটা একটু খুলে বলেন, যে কি আছে ওখানে, কেন লোকে যাবে, why should me who runs thousands of miles away from science will go to science city? দেখুন, আমি একটু ছোট্ট হিস্ট্রি বলি। মানে আমাদের কলকাতা শহরে সায়েন্স সিটির আগে NCSM-এর আন্ডারে হচ্ছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। আমরা BITM-কে বলি অ্যাজ দি মাদার মিউজিয়াম, বিকজ NCSM ওয়াজ বর্ন ফ্রম বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম। BITM-টা ছিল আগে CSIR হ্যাড সেট আপ 1978-এ। গভর্নমেন্ট একটা ডিসিশন নিল যে সায়েন্স পপুলারাইজেশন ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট আসপেক্ট। আমাদের কনস্টিটিউশনও দের ইজ আ প্রভিশন ফর সায়েন্টিফিক টেম্পার. So government took a decision that we should promote scientific awareness, promote science popularization, and there came NCSM as an organization to undertake this work. In Science City, unlike BITM-এর activity হচ্ছে more focused for the school children, আর যা অ্যাক্টিভিটিস করা হয় অনেকটাই স্কুল সিলেবাস ওরিয়েন্টেড প্রোগ্রামগুলো করা হয়।
সায়েন্স সিটিটা আমরা প্রথম থেকে টার্গেট করেছিলাম যে দিস শুড বি ফর আ ফ্যামিলি, সো ইট ইজ আ প্লেস ফর দি ফ্যামিলি মেম্বার্স। We do not expect everybody to come from science background, but we expect people to come there, enjoy, and at the same time learn something about science. তো সেই কনসেপ্ট নিয়ে যেটা আমরা বলি এডুকেশন প্লাস এন্টারটেইনমেন্ট, সেই থেকে এই এডুটেইনমেন্টের কনসেপ্টটা এসছে সায়েন্স সিটির অ্যাক্টিভিটিসে। আর এইখানে প্রত্যেকটা ফেসিলিটি যেখানে আছে, যেখানে আমাদের যে ডোম থিয়েটার, এই ডোম থিয়েটারে কী করছি আমরা, ফিল্ম দেখাচ্ছি, কিন্তু লোকরা এসে একটা ফিল্ম দেখে যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে যে ইনফরমেশন বা যা নলেজ ওকে একটা আমরা দিয়ে দিচ্ছি ইন আ ভেরি সাবডিউড ম্যানার, হি উইল রিমেম্বার দিস ফর ইয়ার্স টু কাম। দেখেন আজকের দিনেও সায়েন্স সিটি যখন 97-এ ওপেন হয় অন 1st July, we screened a film called Serengeti, which was basically on the wildlife in Africa. আজকেও লোক কিন্তু এই সেরেঙ্গেটি ফিল্মটার জন্য আমাদের সাথে এসে বলে আপনার এই ফিল্মটা আবার নিয়ে আসুন, ওই যে মাইগ্রেশন। হ্যাঁ, তো এই যে এটাতে কি হচ্ছে, আমরা কিন্তু অনেক কিছু কমিউনিকেট করে দিচ্ছি, বাট উই আর নট ট্রাইং টু পুট ইট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে হ্যাঁ আপনাদেরকে এইটাও শেখালাম, এখন কিন্তু এইটাও শিখলেন। অ্যাপার্ট ফ্রম দ্য মুভি এবং থিয়েটার যেটা আছে, তাছাড়া আর কি আছে যেখানে? সিমিলারলি আমাদের যে ডায়নামোশন হলটা আছে, সেইখানে কিন্তু হচ্ছে অল অন পপুলার সায়েন্স, অন বেসিক প্রিন্সিপালস অফ সায়েন্স, নানান ধরনের এক্সিবিট আছে যেগুলো ভিজিটাররা আইদার একটা সুইচ প্রেস করে বা একটা নব ঘুরিয়ে বা একটা হ্যান্ডেল ঘুরিয়ে ওরা কিন্তু ওই পুরো জিনিসটা বোঝার চেষ্টা করছে। আর এমনভাবে এক্সিবিটগুলো বানানো হয়েছে ইন আ ভেরি সিম্পল ওয়ে, উই আর ট্রাইং টু কমিউনিকেট দি প্রিন্সিপালস অফ সায়েন্স। সিমিলারলি একটা ভেরি ইউনিক কনসেপ্ট হুইচ ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ইন্ডিয়া টু দি ওয়ার্ল্ড ওয়াজ আ সায়েন্স পার্ক। কোথাও কিন্তু সায়েন্স পার্ক ছিল না আগে। আমাদের দেশে এনসিএসএম-এ কিন্তু প্রথম সায়েন্স পার্ক ডেভেলপ করেছে। দ্য ফার্স্ট সায়েন্স পার্ক ওয়াজ ডেভেলপড এট নেহরু সায়েন্স সেন্টার মুম্বাই ওয়ে ব্যাক ইন 1974। তারপরে যতগুলো আমাদের সেন্টার হয়েছে, প্রত্যেকটা সেন্টারের একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে একটা সায়েন্স পার্ক। সায়েন্স পার্কে হচ্ছে আমরা কি বলি, প্লে অ্যান্ড লার্ন সায়েন্স। সেখানে দেখবেন আপনার সুইং আছে, ম্যারিগো রাউন্ডের মতো অনেক কিছু আছে, বাট দোজ সুইংস আর নট দি টিপিক্যাল সুইং দ্যাট ইউড সি ইন আ টিপিক্যাল পার্ক। সেখানে ওই সুইংয়ের মধ্যেও একটা সায়েন্স কমিউনিকেট করা আছে। সেইভাবে নানান ধরনের থ্রু পার্টিসিপেশন, থ্রু প্লেয়িং, যাতে বাচ্চারা বিজ্ঞানের বিশেষ কিছু কিছু অংশ শিখতে পারে, সেইভাবেই ওটাকে বানানো হয়েছে। তো ওখানে রোপওয়েও আমরা দেখেছি আছে, তো হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য রোপওয়ে? আচ্ছা, মানে যখন এই পুরো জিনিসটা করা হয়েছিল, সায়েন্স সিটি আনলাইক অল আদার সায়েন্স সেন্টার্স, প্রথম থেকেই একটা ফোকাস ছিল দ্যাট উই শুড ট্রাই টু বি সেলফ সাস্টেইনিং। মানে গভর্নমেন্টের ওপরে যদি আমরা ডিপেন্ড করে এরকম একটা ফেসিলিটি চালাতে চাই, ইটস অলসো ভেরি ডিফিকাল্ট ফর দি গভর্নমেন্ট। গভর্নমেন্ট হ্যাজ টু প্রোভাইড পাবলিক মানি। সবসময় পাবলিক মানি দেওয়াটা সম্ভব হয় না, বিকজ গভর্নমেন্ট হ্যাজ লট অফ আদার প্রায়োরিটিস অলসো, মাচ মোর ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস গভর্নমেন্ট হ্যাজ টু পারফর্ম। তো তখন আমাদের এটা প্ল্যান ছিল যে যখন আমরা এই সেন্টারটা চালাবো, উইল ডু ইট ইন আ ম্যানার দ্যাট উই ক্যান জেনারেট এনাফ রেভিনিউ সো দ্যাট উই ক্যান মেনটেন দি প্লেস, উই ক্যান আপগ্রেড ইট টাইম টু টাইম, অ্যান্ড ওকেশনালি উইল গো ব্যাক টু দি গভর্নমেন্ট ফর মেজর মডার্নাইজেশন। এই কনসেপ্ট নিয়ে কিন্তু 25 বছর ধরে সায়েন্স সিটি চলছে। In this entire 25 years of its existence, only 2020-তে because of COVID, Science City faced difficulties because it was closed. কিন্তু আমাদের তো এমপ্লয়িজরা আছে, ওদের স্যালারি সব দেওয়ার ছিল। তো এই সায়েন্স সিটিতে হাউ মেনি মডিউলস আর দেয়ার, মানে কটা আছে এবং কতক্ষণ ইফ এ পারসন কামস এন্টার্স দ্য সায়েন্স সিটি এলো, তো ওর টেকনিক্যালি সব ভালো করে দেখে উইদিন এ রিজনেবল ফ্রেম অফ টাইম কতক্ষণ লাগার কথা? অ্যাটলিস্ট 5 to 6 hours। মানে যদি একটা সব কিছু ভালোভাবে দেখতে হয়, অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা। আমরা নর্মালি রেকমেন্ড করি যে ডোন্ট ট্রাই টু সি এভরিথিং ইন ওয়ান ডে, কাম ব্যাক অ্যান্ড সি ইট এগেন। ইনফ্যাক্ট সায়েন্স সিটি হ্যাজ ভেরি হাই রিপিট ভিজিটার্স অলসো। মোর দেন 50% অফ আওয়ার ভিজিটার্স আর রিপিট ভিজিটার্স। তো সেইটার আরেকটা কারণ হচ্ছে, একটা লোক যখন আসছে, হয়তো 3-4 বিল্ডিংয়ে ঘুরে কিছু দেখলো, দেন স্টিল সাম থিংস দে কুড নট সি, সো দে কাম ব্যাক টু সি দ্য রিমেনিং থিং। প্লাস আমরা কতগুলো মডিউল আছে ওখানে? আচ্ছা, ওখানে আছে একটা হচ্ছে স্পেস ওডিসি বলে একটা বিল্ডিং আছে, ওয়ের উই হ্যাভ দ্য ডোম থিয়েটার অ্যান্ড উই হ্যাভ আদার এক্সিবিশন অন ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম আছে। তার উপরে একটা মিররের ওপর একটা ভেরি ইন্টারেস্টিং গ্যালারি আছে। দেন উই হ্যাভ আ ফ্লাইট সিমুলেটর দের।
where you can really experience the flight. হ্যাঁ, তো যেমন আপনার টাইম মেশিন বলে একটা ইয়ে আছে, ইটস বেসিক্যালি একটা ক্যাপসুলের মধ্যে 15-16 জন বসতে পারে, অ্যান্ড দেন ওয়ান্স এভরিবডি সিটস ডাউন দ্য ডোর গেটস লকড, অ্যান্ড দেন ইট ক্যান মুভ ইন 3 axes, অ্যান্ড দের ইজ আ ফিল্ম প্রজেক্টেড দের। ওই ফিল্মের সাথে এই পুরো ক্যাপসুলটা সিনক্রোনাইজ করা আছে। So it takes you back to time. Yeah, so you can basically feel in a totally immersive environment. You can feel you are in a totally different world. In the process, আমরা কিছু একটা communicate করার চেষ্টা করছি. So that is there. Then we have a 3D theater where we show very specific films which are developed in 3D format. তারপর ডায়নামোশন হল আছে যেখানে আমাদের এই পপুলার সায়েন্স এক্সিবিটস আছে। Then we have one building called the সায়েন্স এক্সপ্লোরেশন হল। হ্যাঁ, সেইখানে অন ইভলিউশন অফ লাইফের ওপরে একটা ডার্ক রাইড আছে। ইটস আ টোটালি অটোমেটেড রাইড। 9 people can sit in a cart and they are taken through that whole place, and we are trying to inform people how life has evolved in this planet. Oh, wow. So that's a very interesting thing. It takes around 15 minutes to see the entire But through the cart? Yeah, through the cart. So, and there is an audio recording there. So as you move into different sections, so each section talks of some specific features of the evolution. And the ambience changes. And the ambience changes. So we have dinosaurs and all in that region. So it talks about how life has evolved and how life forms have also changed over a period of time. So in this manner, you are making science and history very fascinating, yes. for first timers and for people who do not understand science and who are not very, যাদের মধ্যে একটু ভয় ভীতি আছে। So this is the manner in which is, as you rightly pointed out, it's an edu entertainment. So how many of those science centers are there all over the country? So NCSM operates 26 science centers across the country. এছাড়া Ministry of Culture, which is our administrative ministry, ওনাদের একটা স্কিম আছে। দ্যাট স্কিম ইজ কল্ড স্কিম ফর প্রমোশন অফ কালচার অফ সায়েন্স। আন্ডার দিস স্কিম এনি স্টেট গভর্নমেন্ট ক্যান অ্যাপ্রোচ মিনিস্ট্রি অফ কালচার ফর সেটিং আপ a science center. It could be for a science center, it could be for a science city, it could be for a planetarium, it could be for innovation hubs. So সেই স্কিমের all those provisions are there. The responsibility of the state government হচ্ছে জমি ওদেরকে they have to identify and show it to NCSM. If we agree, then they hand over the land to us. Second হচ্ছে 50% of the capital expenditure they bear. আর তার সাথে একটা very recently some amendment has been made in the scheme. আমরা একটা কর্পাস ফান্ডও একসাথে আমরা ক্রিয়েট করছি। মানে কি হচ্ছে, একটা সায়েন্স সেন্টার হওয়ার পর ইমিডিয়েটলি দে মে নট হ্যাভ এনাফ রেভিনিউ টু বি সেলফ সাস্টেনিং। তাই কর্পাস ফান্ডের থেকে যে ইন্টারেস্টটা জেনারেট হয়, দে ক্যান ইউটিলাইজ দ্যাট অ্যাজ আ I would say a gap funding for meeting their expenses. তো সেইভাবে আমরা অলরেডি 24টা সায়েন্স সেন্টার থ্রু আউট ইন্ডিয়া বানিয়ে we have handed over to different state governments. আজকের দিনে 25 live projects are going on throughout the country. So these 25 science centers, and which includes 3 science cities, the work is going on now. সারা দেশে কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা নতুন নিউ সায়েন্স। These are all new science centers. So science cities are there at 26, যেটা মিনিস্ট্রি অফ কালচার বা NCSM-এর National Council of Science Museums এর আন্ডারে আছে। All over the country 26 science cities. Science cities and science centers together. And science centers together. তো এই যে সায়েন্স সিটি, আমি যদি ইফ আই কম্পেয়ার টু দ্য ওয়ান দ্যাট ইজ দেয়ার ইন কলকাতা, তো তার সাথে কিরকম, মানে ইজ ইট দ্য সেম ক্যাটাগরি, সেম এতে স্ট্যান্ডার্ড? যেরকম আজকে মানে NCSM এর আন্ডারে উই হ্যাভ অনলি সায়েন্স সিটি কলকাতা। আচ্ছা, ওকে, অ্যান্ড দ্য আদার সায়েন্স সিটিজ উইচ উই আর নাও ডেভেলপিং, একটা গুয়াহাটিতে কাজ চলছে। ইট উইল বি উইথ সিমিলার ফেসিলিটিস, a very unique design. It is on the top of a hillock. So very uniquely designed that building. সেটার কনস্ট্রাকশনের কাজ চলছে। Dehradun, we have just started work for a science city, and there is a proposal for at least another 3-4 science cities in other parts of the world, country, যেগুলোর এখন মানে ministry is under consideration by the ministry. এছাড়া other than science city, a smaller facility is called a science center. সেটাতে আবার 3টে ক্যাটাগরি আছে, category 1, category 2, category 3. Category 1 is ideal for state capitals. Category 2 is for big cities and towns other than the state capital. And category 3 is meant for basically small locations, small urban places or rural places. সেখানে ওই ছোটো সায়েন্স সেন্টারগুলো বানানো যায়।
So we are now developing, as I said, 25 new centers, which includes 2 science cities and remaining 23 are science centers. ওকে সেটার কাজ চলছে এখন। এছাড়া on an average we get at least 3 to 4 proposals every month from different state governments for new science centers. তো সেটা আমরা ওই প্রপোজালগুলো এক্সামিন করে with our recommendations we send to the ministry, and once it is approved, if some shortcomings are there, the state government ওরা যখন রিভাইজ করে প্রপোজালটা পাঠায়, সেটা মিনিস্ট্রি অ্যাপ্রুভ করলে পর then we again implement that. So it's a huge task given to us. Our target is at some point of time we should have at least 1 science center in every district of our country. one science center in every district of the country. Yeah. It's this is a huge target. huge task, Yeah, right? huge task, yes. তাতে মানে আপনি সায়েন্সটাকে ঘরে ঘরে মানে you want to take science to each and every household, even in rural and urban areas of India. That's the target that you have set for us. আচ্ছা, এখানে আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, compared to rest of the world, where does India stand as far as science and science centers are concerned? Yes. See, if you see in terms of number of science centers, probably US has the largest number of science centers. Europe also, every country has a number of science centers. But if you consider as one single organization running so many science centers, India is unique in its case. So it is the largest network, it has the largest network of science centers under one single umbrella. And that is the uniqueness of NCSM, which no other country has so far. It's a number one. Okay, then the NCSM is handling something which no other country in anywhere in the world is handling at such a level. Yes. But when it comes to এই যে আপনার এই এক একটা করে মডিউলস যেগুলো আছে সায়েন্স সেন্টারে, which makes science more interesting, Yes. and our people, our brain, our young scientists, it compared them to people from the west or people from the east. Where do we stand? I mean, these young scientists and the modules. Yes, as far as young scientists are concerned, absolutely they are at par with anybody in the world. There is no doubt about it. Today, if you see all the little major multinational companies, we Indians are heading them. So definitely Indians have extraordinary talent. So, and there is no doubt about the capability of Indians as scientists also. কি হচ্ছে অপরচুনিটিসটা আমাদের দেশে যতটা ইনফ্রাস্ট্রাকচার বা অপরচুনিটিস যেটা ছিল না, গ্র্যাজুয়ালি ইট ইজ ডেভেলপিং। অ্যাব্রড লট অফ পিপল মুভড আউট টু ইউরোপ অ্যান্ড ইন ইউএস মেনলি ফর বেটার অপরচুনিটিস। বাট আমার মনে হচ্ছে দেশ সিচুয়েশনস আর চেঞ্জিং, ইউ উইল ফাইন্ড লট অফ পিপল এগেইন গ্র্যাজুয়ালি কামিং ব্যাক টু দি কান্ট্রি, অ্যান্ড আই হোপ ওভার আ পিরিয়ড অফ টাইম এই যে ব্রেন ড্রেনটা হচ্ছে, দ্যাট উইল বি এবল টু রেস্ট্রিক্ট অ্যান্ড উইল হ্যাভ our own talented people working for the development of our own country. Absolutely. না, এখানে একটা জিনিস আমি টাচ অন করতে চাইছি যে আপনি তো ইউ হ্যাভ অ্যাটেন্ডেড লট অফ ইন্টারন্যাশনাল এন্ড ন্যাশনাল সেমিনার্স এন্ড ইয়োর বয়েজ আর পারফর্মিং। আপনার তো নিজেরও অনেক এক্সপেরিমেন্টস, অনেক কিছু প্রোগ্রামস চলতে থাকে অল ওভার দি কান্ট্রি। সো when you compare your scientific officers with those from outside and abroad, people from abroad, how do you place them on how in the capability scale? Can they be compared with the best? Yes, no doubt about it. In terms of their capability, they're extraordinarily capable, and their work, whatever we are doing in-house, it is at par with what is being done abroad. The only difference is, in our country, if we make an exhibit in, say, 1 lakh rupees, the same in a bigger scale, and they do it in a which is much, much more expensive. I think that happens also when we compare, the capabilities of ISRO and the achievements of ISRO. আমরা প্রত্যেকটা স্টেজে দেখছি যে হোয়াট ইসরো স্পেন্ডস ইজ সিগনিফিকেন্টলি লেস দেন হোয়াট আদার কান্ট্রিজ ডু, অ্যান্ড উই স্টিল অ্যাচিভ আওয়ার গোল। সো সেম ওয়ে উই আর অলসো ডুইং ইট, মেবি ইট আ লোয়ার বাজেট, বাট দি মেইন অবজেক্টিভ যার জন্য আমাদেরকে ক্রিয়েট করা আছে, উই আর অ্যাট এভরি স্টেজ ট্রাইং টু স্ট্রাইভ অ্যান্ড এনশিওর দ্যাট উই মিট দ্যাট অবজেক্টিভ or reach the goal for which we have been created. In terms of talent of our young colleagues, they are very talented. We have engineers, we have scientists who are working round the clock in developing new ways of communicating science, new ways in which we can engage people in this science communication process. So latest technologies are being developed here. We have a central research and training laboratory here in this building, and we have a team of people who are working
ওদের মেইন কাজই হচ্ছে নতুন ধরনের কাজ করা, নতুন টেকনোলজিকে নিয়ে নতুন এক্সিবিটস বানানো, which will be able to communicate the frontiers of science and technology, as well as আমাদের সায়েন্স কমিউনিকেশনটাকে যাতে আরও ইন্টারেস্টিং করা যেতে পারে সেটার জন্য নতুন ওয়ে অফ কমিউনিকেশনের চেষ্টা কন্টিনিউয়াসলি ইজ গোয়িং। ওরা চেষ্টা। আচ্ছা, তো ওয়ান থিং এই মেনশন অ্যাবাউট ইসরো, তো ইসরো তো আমাদের আপনার এখানে স্পেস, if any student or youngster Yes. wants to do anything, wants to know more Yes. about space, Yes. and you want to know it in a very interesting manner, not those Yes. theoretical Yes. bookish knowledge, but you know, like the way you do it in your Yes. science. Yes. So do you have anything on that line, on those lines to make it interesting? Say in Science City, we have a very small setup on ISRO's contribution in space. We call it as India in Space and India from Space. There are two sections, but in Visheshaya Industrial and Technological Museum in Bangalore, we have a dedicated gallery exclusively on India's space program. Similarly, in Nehru Science Center, Mumbai, we have a hall called the Hall of Aerospace, where we talk of aviation as well as in space, in our contribution and also the science behind it. এই দুটোই আছে। এছাড়া অন্যান্য সেন্টারেও we have opened new sections on space, especially to encourage youngsters to know about ISRO's contribution, what ISRO is doing for the benefit of our country, and at the same time make it people understand, you know, the basic intricacies of science which is there in space activities. সেটাও we are trying to communicate through our exhibits. তো সেটা স্পেস এটা আরও করা, মানে যাতে আরও পপুলারাইজ করা যায় এবং লোক সাধারণ মানুষ, পিপল হু লেম্যানস ল্যাঙ্গুয়েজ, যারা বুঝতে পারে, যারা জানার চেষ্টা করে, যারা ওই খবরের কাগজ পড়ে অর্ধেক বুঝলো না, তাদেরকে আরও ক্ল্যারিটি আনার জন্য এটা আপনারা করেছেন। কি করা হয় না, আমাদের একটা তো হচ্ছে গ্যালারির কাজ হচ্ছে, সেকেন্ড পার্ট ইজ উই ডু লট অফ এডুকেশনাল অ্যাক্টিভিটিস। সেটাতে কি করছি, উই আর কলিং সায়েন্টিস্ট not only from India, even from abroad, from NASA also, regularly, you know, scientists come to different science centers and they deliver lectures. সেটা খুব important way, and these lectures are exclusively for school children. So we invite the school students, we invite the people from different part of the country and as well as from abroad. এরা রেগুলারলি কিন্তু এই সায়েন্স পপুলারাইজেশন অ্যাক্টিভিটিতে নানানভাবে পপুলার লেকচার ওরা ডেলিভার করে, which also supports what. Another thing I'd just also like to add is something very unique which we have started. Now, you are always hearing, you know, innovation niye nanan kothabarta cholche. So we have been given a mandate to create 60 innovation hubs throughout the country. So সেইখানে আমরা কি করছি, বাচ্চাদেরকে নিয়ে we are allowing them to come up with some wild idea. They can have some idea, they'll come there. We have mentors, they discuss with the mentors. তারপর মেন্টরের সাথে কথা বলে then they start developing the prototypes. হয়তো একটা কিছু আইডিয়া নিয়ে আসলো, মেন্টরের সাথে ইন্টারেক্ট করে দেখলো যে না, আমি যেটা বলছি সাইন্টিফিক্যালি নট কারেক্ট, আই হ্যাভ টু মেক লিটল চেঞ্জেস ইন মাই হাইপোথেসিস। সেটা করে তারপর মেন্টরের সাথে ডিসকাস করে দেন দে ফাইনালাইজ, ওকে দিস ইজ হোয়াট উই আর গোয়িং টু ডু, দিস এক্সপেরিমেন্টাল সেটআপ উইল ট্রাই টু মেক এন্ড সি হাউ ইট ওয়ার্কস, এন্ড দেন উই প্রোভাইড অল দি মেটেরিয়ালস, উই প্রোভাইড অল দি সাপোর্ট, এন্ড দে ডেভেলপ ইট ইন আওয়ার ইনোভেশন হাব। So some of the students, whatever they have developed, they have got a patent for that, and they are also at the same time এই মানে নানান ধরনের জিনিস নিয়ে কাজ করছে। ধরুন এখানে আমার একটা টেলিভিশন আছে, পুরো টেলিভিশনটা খুলে ভেতরে কি আছে ওরা দেখতে পাচ্ছে। সো দে ক্যান ডু লাইক দ্যাট, ওটাকে বলি তোড় ফোড় জোর। মানে অনেকেরই একটা ইন্টারেস্ট থাকে যে এটা একটা চলছে, এটার ভেতরে কি আছে, খুলে দেখে তারপর খুলে মানে পুরোটাই ডিসমেন্টাল, মানে ইউ ইনোভেট করে অ্যাসেম্বল এন্ড আন্ডারস্ট্যান্ড হাউ ইট হ্যাপেন, এন্ড দেন ইউ ক্যান you do something. ওইখানে হয়তো দেখলো একটা কম্পোনেন্ট আছে, and then he immediately comes up, okay, why we should have this one, we can have something very unique in this one. হয়তো তিনটে কম্পোনেন্ট নিয়ে একটা কিছু আছে, so he'll make something which takes care of all three. এই ধরনের ইনোভেশনের কাজ এখানেও হয়। লাস্টলি আমি একটা জিনিস জিজ্ঞেস করবো যে এই পুরো জিনিসটাই তো সায়েন্স স্টুডেন্টসদেরকে খুব অ্যাট্রাক্ট করবে। সো অন behalf of the students and of all our viewers whose children are students and students যারা দেখছে, যাদের স্কুলস যারা দেখছে, আপনারা কি স্টুডেন্টসদের অ্যাট্রাক্ট করার জন্য do you reach out to them, do you want the students to come more into Science City and have a feel of it, to understand science and take more interest in science? So we have two
prongs of activities. একটা হচ্ছে we invite students to come and see our science center. We have special programs for them. And some of the students can become life members of our science center, and they can bring any number of students they want. They pay a yearly membership fee, and they can bring their students any number of times. And we can have specific programs as per their requirement. কারণ আজকে ক্লাসে সাউন্ড নিয়ে পড়ানো হচ্ছে, so they can come and we will be also ওদের স্কুলের সিলেবাসে যে জিনিসটা পড়ানো হচ্ছে in class, it is they have been given knowledge on the theory part. We show it practically. So we allow them to do some experiments. In the process, they learn about it. সেটা হচ্ছে একটা component. The other component is especially the rural children and children from far-flung areas who cannot come to us. So for them, we have 49 mobile science buses. So these 49 mobile buses travel across the country exclusively for the rural belt. And we have out of that 25 buses which are exclusively for the aspirational districts. এই বাস আমরা কি বলি, if you cannot come to our science center, we will come to you. So through that, we reach out to the school children across the country, and we have almost say around 50 to 60 lakh students we reach out every year through our 49 mobile buses. এক্সিলেন্ট, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ মিস্টার চৌধুরী এটা বলার জন্য। আপনারা শুনলেন, জাস্ট হার্ড ফ্রম দ্য হর্সেস মাউথ, এবং আমার তো শুনে এই পুরো বিষয়টা শুনে অত্যন্ত আই এম ভেরি ভেরি কিন অ্যান্ড ইন্টারেস্টেড। অলদো আই ভিজিটেড সায়েন্স সিটি, কিন্তু আবারও এরকম অনেক নতুন নতুন জিনিস আছে যেটা দেখার জন্যে একটা উৎকণ্ঠা হচ্ছে। ফিলিং ভেরি কিন টু সি দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস টুডে অ্যান্ড শেয়ারিং অল অফ দিস very interesting anecdotes and information. I'm sure আমাদের viewers will be very very keen, very interested. আপনারা ভালো লেগেছে আমি আশা করব, এবং আগামী দিনে এরকম আরও ইন্টারেস্টিং তথ্য নিয়ে, বিষয় নিয়ে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হব। অসংখ্য ধন্যবাদ। নমস্কার, নমস্কার। আপনারা দেখতে থাকুন এএনএম। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।